গল্পের শুরুতেই আমরা কিউজিন নামে একটা মেয়েকে দেখতে পাই। কিউজিন একজন ভয়েস আর্টিস্ট। তাদের বলা হয় যারা ক্যামেরার পেছনে থেকে অ্যাঙ্কারিং করে। রাতের বেলা কিউজিন নিজের কাজ শেষ করে অফিস থেকে বের হয়, আর সেদিনই কিউজিনের বেস্ট ফ্রেন্ড তাইতাইয়ের জন্মদিন ছিল। কিউজিন তাড়াতাড়ি ক্যাব নিয়ে তার বান্ধবীর বার্থডে পার্টিতে যাওয়ার জন্য রওনা হয়। কিউজিন সেখানে পৌঁছে তাইতাইয়ের কাছে গেলে দেরি করে পার্টিতে আসার জন্য তাইতাই প্রথমে তার উপর একটু রাগ দেখালেও পরবর্তী সময় সে কিউজিনের সাথে পার্টিতে মত্ত হয়ে যায়। তাই কিউজিনকে বলে তার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। এর মধ্যেই একটা হ্যান্ডসাম ছেলে সেখানে আসে। কিউজিন এক পলক তাকে দেখেই অনেক অবাক হয়ে যায়। সে দেখে জিরেন সেখানে এসেছে। কলেজে পড়াকালীন জিরেন ছিল কিউজিনের বয়ফ্রেন্ড। তাদের এনগেজমেন্টও ঠিক হয়ে গেছিল, কিন্তু কিছু সময় পর জিরেন কিউজিনের সাথে ব্রেকআপ করে নেয় এবং বিদেশে চলে যায়। জিরেন সম্পর্কে তাইতাইয়ের কাজিন, সে সবে বিদেশ থেকে দেশে ফিরেছে। জিরেনকে দেখে কিউজিনের মুখের হাসি উড়ে যায়। সে চুপচাপ সেখানে বসে থাকে। জিরেন তার সাথে দু একটা কথা বললে কিউজিন শুধু তার উত্তর দেয়। কিউজিন তাদের পুরনো দিনের কথা মনে করছিল, তখনই ইয়ং মাস্টার লিল্যান তাকে মেসেজ করে। লিল্যান শহরের একজন ফেমাস ভয়েস আর্টিস্ট। প্রায় সব মেয়েরাই লিল্যানকে পছন্দ করে। তো লিল্যান হচ্ছে কিউজিনের অনলাইন ফ্রেন্ড। লিল্যানের সাথে কথা বলে কিউজিন তাইতাইয়ের সাথে বসে ড্রিঙ্ক করে, আর নেশায় পুরো টাল্লি হয়ে গেলে তাইতাই তাকে নিয়ে রুমে যায়। কিন্তু তাইতাই দেখে সে তার ব্যাগটা রেস্টুরেন্টেই ফেলে এসেছে, যার জন্য সে কিউজিনকে হোটেল স্টাফের কাছে পাঠিয়ে সে নিজের ব্যাগ আনতে যায়। হোটেল স্টাফ ভুল করে কিউজিনকে জিরানের ঘরে পাঠিয়ে দেয়। জিরান শাওয়ার নিয়ে বাইরে এসে দেখে কিউজিন তার ঘরে ঘুমোচ্ছে। কিউজিনকে ঘুমোতে দেখে জিরান তাকে ঘরে যেতে বলতে পারে না। জিরান তাকে কোলে তুলে সোফার উপর শুয়ে দেয়। জিরান কিউজিনের ঘরে যেতে লাগলে মদের নেশায় কিউজিন পেছন থেকে এসে জিরানকে জড়িয়ে ধরে। জিরানের অবস্থা তো খুবই খারাপ। আসলে কিউজিন নেশার ঘরে জিরানকে তাই ভেবে নিয়েছে, তাই সে জিরানের কাছে জেদ করে তাকে ঘুম পাড়িয়ে দেওয়ার জন্য। বেচারা জিরান কিউজিনের এই অবস্থা দেখে কোলে তুলে তাকে আবারও সোফায় শুয়ে দেয়, কিন্তু কিউজিন শান্তভাবে শুলে তো সে এক টানে জিরানকে নিজের কাছে নিয়ে আসে। জিরান কিউজিনকে দেখতেই থাকে। সারা রাত ধরে জিরানকে কিউজিনের এইসব মাতলামো সহ্য করতে হয়। শেষমেশ কিউজিন এক লাফে সোফা থেকে নামতে গিয়ে জিরানের ওপর পড়ে যায়। তারা একে অপরের খুব কাছাকাছি চলে আসে, কিন্তু তখনই হোটেলের সিকিউরিটিও সেখানে আসে। আসলে কিউজিনের চিৎকার পাশের রুম থেকেও শোনা যাচ্ছিল, তাই সিকিউরিটি সেখানে এসেছে। তো পরের দিন সকালে ঘুম থেকে উঠে কিউজিন গতকাল রাতের কথা মনে করে খুব লজ্জা পায়। তাড়াতাড়ি হোটেল থেকে বেরোনোর সময় তাইতাইয়ের সাথে তার দেখা হলে কিউজিন তাইতাইকে বাই বলে বাইরে এসে ট্যাক্সির জন্য অপেক্ষা করছিল। তখনই জিরান গাড়ি নিয়ে সেখানে আসে আর কিউজিনকে তার সাথে যেতে বলে। আসলে জিরান তাইতাইয়ের থেকে জানতে পারে কিউজিনকে তাড়াতাড়ি অফিসে যেতে হবে, তাই সে কিউজিনকে নিয়ে যেতে এসেছে। যাওয়ার সময় কিউজিন লক্ষ্য করে জিরানের ফোনের রিংটোনে আজও কিউজিনের পছন্দের গানই বাজছে। অফিসে পৌঁছে কিউজিন সব কাজ তাড়াতাড়ি শেষ করে নেয়। তার অফিস কলিগ ইয়েনের সাথে কিউজিনের খুব ভালো বন্ধুত্ব ছিল। ইয়েনের চোখে কিছু সমস্যা হলে কিউজিন তা দেখছিল। তখনই জিরান কিউজিনের একটা ফাইল তাকে দিতে আসে, কিন্তু কিউজিনকে ইয়েনের কাছাকাছি দেখে জিরানের মোটেই ভালো লাগে না। সে রাগ করে সেখান থেকে চলে যায়। কিউজিন তার বস ও ইয়েনকে সঙ্গে নিয়ে একজন ভয়েস আর্টিস্টের সাথে মিটিং এর জন্য অপেক্ষা করছিল। তো কিছুক্ষণ পর ওই ভয়েস আর্টিস্ট এলে কিউজিন দেখে ওই ভয়েস আর্টিস্ট আর অন্য কেউ নয়, জিরান নিজেই। তো কিউজিনের বস বলে জিরান তাদের কোম্পানির নতুন ডাইরেক্টর। জিরান অফিসে আসা মাত্রই ইয়েনকে ভয়েস আর্টিস্টের পর থেকে সরিয়ে দেয়, যার জন্য কিউজিন জিরানের সাথে কথা বলতে গেলে তাদের মধ্যে তর্ক বিতর্ক হয়। কিউজিন জব ছেড়ে দেওয়ার কথা বললে জিরান বলে জব ছাড়ার জন্য তাকে কম্পেনসেশন দিতে হবে, আর কম্পেনসেশনের অ্যামাউন্ট শুনে কিউজিন বুঝতে পারে সেই টাকা কখনোই দিতে পারবে না, যার জন্য শেষমেশ কিউজিন চুপ করে যায়। জিরান পানিশমেন্ট হিসেবে কিউজিনকে অনেক কাজ করতে দিলে কিউজিন তাড়াতাড়ি নিজের কাজ শুরু করে। কিউজিন সারাদিন তার লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে ভয়েস ওভারের কাজ করে। সারাদিন তাকে এত কাজ করতে দেখে ইয়েনের খারাপ লাগে। তো দিনভর এত কাজ করার পরেও সে দেখে তার কাজকে সেভাবে মানুষ পছন্দ করছে না, যা দেখে সে একটু আপসেট হয়ে যায়। এর মধ্যেই স্টুডিওতে কারেন্ট অফ হয়ে গেলে কিউজিনের অন্ধকারে ভয় লাগছিল।
অন্ধকার দেখে জিরান স্টুডিওর মধ্যে এলে না বুঝেই অন্ধকারে কিউজিন তাকে আঘাত করে বসে। জিরানের চিৎকারে কিউজিন বুঝতে পারে সে জিরানকে আঘাত করেছে। কিউজিন জিরানের কাছে ক্ষমা চায়। কিউজিনকে ভয় পেতে দেখে জিরান তাকে আরো ভয় দেখানোর জন্য খুব রাগী মুখ বানিয়ে বসে থাকে। জিরান কিউজিনকে তার জন্য স্যুপ বানিয়ে আনতে বলে। তো কথা মতো পরের দিন কিউজিন নিজের হাতে স্যুপ বানিয়েছে। তখনই ইয়ং মাস্টার লিল্যান তাকে ফোন করে এবং সে কিউজিনের লাইভ শো দেখতে চায়। কিউজিন জিরানের জন্য স্যুপ নিয়ে অফিসে আসে, কিন্তু ইয়েনের শরীর খারাপ হওয়ায় কিউজিন সেই স্যুপ ইয়েনকে দিয়ে দেয়। তো পরে জিরান অফিসে এসে জানতে পারে তার জন্য আনা স্যুপ ইয়েন খেয়ে নিয়েছে। এতে জিরানের খারাপ লাগে। তার মনে পড়ে কলেজ লাইফে সে যখন অসুস্থ ছিল কিউজিন তার জন্য স্যুপ এনেছিল, কিন্তু আজ তার জন্য আনা স্যুপ কিউজিন ইয়েনকে খাইয়ে দিল। এটা মোটেই জিয়ানের হজম হচ্ছিল না। কিউজিন রাতে বাড়ি ফিরলে লিল্যান তাকে ফোন করে। কিউজিন আর লিল্যানের মধ্যে এখন একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়েছে। এই লিল্যান আর অন্য কেউ নয়, জিরানই ছিল। সে অন্য অ্যাকাউন্ট থেকে কিউজিনের সাথে কথা বলছিল। এবার সে কেন অন্য অ্যাকাউন্ট থেকে কথা বলছিল তা তোমরা পরবর্তী সময়ে জানতে পারবে। ওদিকে ইয়েনেরও কিউজিনকে পছন্দ ছিল, কিন্তু সে কিউজিনকে আজ অব্দি কিছু বলে উঠতে পারেনি। কিউজিন ও তার বাকি টিমের কাজ ভালো চলছিল, যার জন্য অফিসের সবাই একসাথে পার্টিতে যায়। সবাই আনন্দ করছিল, তখনই জিরান সেখানে আসে। জিরানকে দেখে সবাই চুপ করে যায়। ইয়েন কিউজিনের সাথে ডান্স করার জন্য হাত বাড়ালে জিরান কিউজিনের হাত ধরে টানতে টানতে তাকে বাইরে নিয়ে যায়। আসলে সে চাইছিল না কিউজিন ইয়েনের সাথে ডান্স করুক। কিউজিন জিরানের ওপর খুব রেগে যায়। সে জিরানকে বলে, তুমি কোন সাহসে আমাকে টেনে নিয়ে আসলে? জিরান বলে, আমি চাই না তুমি অন্য কারোর সাথে গান করো। তাদের এসব কথাবার্তার মাঝেই একটা মেয়ে সেখানে চলে আসে। তো এই মেয়েটার সাথে জিরানের বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু জিরান তাকে বিয়ে করতে চায় না। মেয়েটাকে দেখে কিউজিন সেখান থেকে চলে যায়। তো এই সব কিছুতে কিউজিন খুব আপসেট হয়ে গেলে ইয়েন তার সাথেই ছিল। ইয়েন কিউজিনকে নিজের মনের কথা জানালে কিউজিন তাকে এড়িয়ে বাড়ি চলে আসে। কিউজিন পরের দিন অফিসেও ইয়েনকে এড়িয়ে চলতে থাকে। ইয়েন কিউজিনকে লাঞ্চ করার কথা বললে তার আগেই জিরান কিউজিনকে লাঞ্চে নিয়ে যায়। জিরান কিউজিনকে বলে সে যেন আগের মতোই জিরানের নাম ধরে ডাকে, কিন্তু কিউজিন তাকে বলে দেয় তার সাথে এখন আর তার সেরম সম্পর্ক নেই যে সে তার নাম ধরে ডাকবে। এই বলে কিউজিন চলে যায়। রাতে কিউজিন বসেছিল, তখনই জিরান লিল্যানের প্রোফাইল থেকে তাকে সাথে কথা বলতে আসে। কিউজিনের কিছু কাজ বাকি থাকায় সে সারা রাত ধরে অনেক কাজ করে। কাজের পর সে ক্লান্ত হয়ে অফিসেই ঘুমিয়ে যায়। সকালে ইয়েন অফিসে এসে কিউজিনের সাথে কথা বললে সে আবারও তাকে প্রপোজ করে, কিন্তু কিউজিন তাকে জানিয়ে দেয় তার মনে ইয়েনের জন্য কোনো অনুভূতি নেই। জিরান কিউজিনকে নিজের কেবিনে ডেকে পাঠায়। কিউজিন কেবিনে গেলে জিরান বলে সে তার সাথে সম্পর্কটা ঠিক করতে চায়, যদিও কিউজিন তাতে রাজি ছিল না, কারণ অতীতের ঘটনার জন্য এখনো সে জিরানের ওপর রেগে রয়েছে। সেদিনই কিউজিনের মা তাকে একটা ব্লাইন্ড ডেটে যাওয়ার জন্য জোর করলে কিউজিন জিরানকে মিথ্যে কথা বলে অফিস থেকে বেরিয়ে যায়। সে বলে দেয় সে আজ লিল্যানের সাথে দেখা করতে যাচ্ছে, কিন্তু কিউজিন তো জানতোই না লিল্যান আসলে কে। তো কিউজিন সেই ব্যক্তির সাথে দেখা করতে যাওয়ার কিছুক্ষণ পরেই জিরান সেখানে চলে আসে এবং ওই ব্যক্তিকে বলে কিউজিন তার গার্লফ্রেন্ড। এই বলে সে কিউজিনকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তো ব্লাইন্ড ডেটে আসার জন্য জিরান কিউজিনের ওপর রাগ দেখালে কিউজিনও কিছু কম চায় না। সেও জিরানকে বেশ অনেক কথা শুনিয়ে দেয়। রাতে বাড়ি ফিরে কিউজিন ফোনে লিল্যানের সাথে জিরানের নামেই বদনাম করতে শুরু করে, কিন্তু জিরান চুপচাপ নিজের বদনাম নিজেই শুনতে থাকে। পরের দিন অফিসে জিয়ানের ফিয়ন্সে আসলে সে জিয়ানকে খাইয়ে দিচ্ছিল, যেটা দেখে কেন জানি না কিউজিনের মোটেই ভালো লাগে না। খাবার না খেয়েই সে চলে যায়। রাতে বাড়িতে ফেরার সময় একটা চোর কিউজিনের পিছু নিলে কিউজিন দৌড়ে পালাতে থাকে। তখনই সেখানে কিউজিনের এক ফ্রেন্ড চলে আসে যে কিউজিনকে তার বাড়ি নিয়ে যায়। তারা একসাথে বসে কথাবার্তা বললে ওই মেয়েটা বলে জিরান এখনো কিউজিনকে ভালোবাসে। রাতে ঘুমের ঘোরে কিউজিন তার বান্ধবীকে জিরান ভেবে তার হাত ধরে বলে আমি তোমার ওপর অনেক রেগে রয়েছি, কারণ তুমি আমাকে ছেড়ে বিদেশে চলে গেছিলে। তো পরের দিন সকালে ঘুম থেকে উঠে কিউজিন দেখে
জিরান তার সাথে দেখা করতে এসেছে। কিউজিন বুঝতে পারে জিরান আজও তাকে ভালোবাসে। তারা একসাথে বসে ব্রেকফাস্ট করে এবং অফিসের জন্য বেরিয়ে পড়ে। অফিসে যাওয়ার সময় জিরান কিউজিনের হাত ধরে তাকে ফিরে আসার জন্য অনুরোধ করে। কিউজিন বলে তার জীবনে এখন অনেক কিছুই বদলে গেছে, তাই সে অতীতের সম্পর্কে ফিরে যেতে চায় না। কিউজিন তার অনলাইন ফ্রেন্ড লিলানের সাথে দেখা করতে চাইলে ফোনের ওপার থেকে জিরান জানিয়ে দেয় সে এখন দেশের বাইরে রয়েছে। তো পরের দিন কিউজিন একটা অডিও রেকর্ডিং এর জন্য একটা কোম্পানিতে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে কিউজিন জানতে পারে লিলানও নাকি অডিও রেকর্ডিং এর জন্য ওই কোম্পানিতেই এসেছে। এই শুনে সে তখনই লিলানকে ফোন করে, কারণ গতকালই লিলান তাকে বলেছিল সে নাকি বিদেশে রয়েছে। তো জিরান কিউজিনের ফোন ধরলে সে বুঝতে পেরে যায় এবার হয়তো সে ধরা পড়ে যাবে। কোন রকমে মাস্ক আর চশমা লাগিয়ে সে কিউজিনের নজর এড়ানোর চেষ্টা করে। তো কিছুক্ষণ লুকোচুরি খেলার পর জিরান পোশাক পরিবর্তন করে কিউজিনের সামনে আসে। এইবার জিরানকে দেখে কিউজিন লুকিয়ে পড়ে। তো কিউজিন জিরানকে ধরতে না পারলেও জিরান কিন্তু তার পেছনে এসে দাঁড়ায়। তাকে দেখে কিউজিন কোনো রকমে সেখান থেকে চলে যায়। পরের দিন কিউজিন অফিসে গিয়ে তার লাইভ স্ট্রিমিং এর কাজ শুরু করে, আর সাধারণ মানুষেরও কিউজিনের কাজ বেশ ভালোই লাগছিল। কাজ শেষ করে কিউজিন জিরানের সাথে দেখা করতে গেলে তারা একসাথে ডিনার করতে বসে। ডিনারের মাঝেই তাদের অতীতের কথা উঠলে জিরান কিউজিনের কাছে ক্ষমা চায়। সে বলে আমি তোমাকে আমার সাথে নিয়ে যেতেই চেয়েছিলাম, কিন্তু আমি কোথাও আমার পরিবারের কাছে বাধ্য ছিলাম, তাই তোমাকে নিয়ে যেতে পারিনি, কিন্তু আমি আজও তোমাকে ভালোবাসি। এইসব কথা শুনে কিউজিনের চোখে জল চলে আসে, আর জিরান কিউজিনকে কাঁদতে দেখে তাকে কিস করে নেয়। পরের দিন সকালে কিউজিন জিরানের সাথে অফিসে আসলে বসকে দেখে কিউজিন জিরানের গাড়ির মধ্যে লুকিয়ে পড়ে, কারণ সে চাইছিল না অফিসের কেউই তাদের দেখতে পাক। জিরান গাড়ি নিয়ে তাড়াতাড়ি পার্কিং এ চলে যায়। অফিসের সবাই কিউজিনকে চিনতে না পারলেও জিরানের সাথে কোনো একটা মেয়ে রয়েছে এটা তারা বুঝতে পারে, যার জন্য অফিসের মধ্যে হেভি গসিপ শুরু হয়। এরপর অফিসের মিটিং শেষ হলে সবাই চলে গেলেও জিরান কিউজিনকে রুম থেকে বেরোতে দেয় না। সে কিউজিনের কাছে গিয়ে তাকে দেয়ালে হোল্ড করে দেয় আর খুব রোমান্টিক ভাবে তাকে কিস করে। তো কিউজিন না চাইতেও জিরান তাকে অনেক উপহার পাঠায়। তো উপহার পেয়ে কিউজিন তো অনেক খুশি। কিউজিন পরের দিন অফিসে গেলে ইয়েন ও তার বস তাকে চেপে ধরে জিরানের সাথে তার সম্পর্কের ব্যাপারে সত্যিটা বের করার জন্য, যদিও কিউজিন কোনো রকমের বিষয়টা সামলে নেয়। জিরান কিউজিনকে একটা আর্ট এক্সিবিশনে আসার জন্য বললে কিউজিন অফিসের সবাইকে এড়িয়ে জিরানের সাথে আর্ট এক্সিবিশনে গিয়ে পৌঁছায়, কিন্তু সেখানে তাদের দুজন কলিগকে দেখতে পেয়ে কিউজিন জিরানকে লুকিয়ে তাদেরকে কোনো রকমে ম্যানেজ করে। তো এত অশান্তিতে শেষ পর্যন্ত বেচারা জিরানের মন খারাপ হয়ে যায়। জিরান চাইছিল তাদের সম্পর্কের ব্যাপারে সবাইকে সত্যিটা জানিয়ে দিতে, তো কিউজিন কি করবে বুঝতে না পেরে তাই থেকে সাহায্য চায়। তাই জিরান আর কিউজিনের সম্পর্কের ব্যাপারে জানতে পেরে অনেক খুশি হয়। তারা কথা বলছিল, এর মধ্যেই কিউজিন দেখে অনলাইনে তাকে নিয়ে একটা কন্ট্রোভার্সি শুরু হয়েছে, যেখানে বলা হচ্ছে কিউজিন নাকি অন্যের ভয়েসের মিস ইউজ করেছে। তো রাতারাতি তার ফ্যানেরা অনেক খারাপ কমেন্ট করতে শুরু করে, আর এই সমস্ত দেখে কিউজিন অনেক ভয় পেয়ে যায়। জিরান তাকে আশ্বাস দিয়ে বলে সে সবকিছুই সামলে নেবে। কিউজিন একা একা চিন্তা করবে বলে জিরান রাতের বেলা তাকে নিজের কাছেই রেখে দেয়, কিন্তু দেখতে দেখতে পরিস্থিতি আরো খারাপ হয়ে গেলে অনলাইনে লোকজন কিউজিনের ব্যাপারে আরো খারাপ কথা বলতে শুরু করে। লোকজন কিউজিনের অফিসের সামনে এসে ভিড় জমায়। কিউজিন খুব ভয় পেয়ে লিলানকে মেসেজে সবকিছু জানালে লিলান বলে পরিস্থিতি সামলাতে সে তাকে সাহায্য করবে। কিউজিন এখন অব্দি জানে না লিলানই হচ্ছে জিরান। তো জিরান নিজের দিক থেকে সমস্যা সমাধানের সম্পূর্ণ চেষ্টা করে। কিউজিনের মন ভালো করার জন্য জিরান তাকে নিয়ে ঘুরতে যায়। সে অনেক চেষ্টা করে যাতে কিউজিনের মন ভালো হয়। বাড়ি ফেরার সময় বৃষ্টি নামলে জিরান নিজের জ্যাকেটটা কিউজিনকে দিয়েছিল। তো বাড়ি ফিরে কিউজিন সেই জ্যাকেটটা ফেরত দিতে জিরানের ঘরে গেলে সে শুনতে পায় জিরান কাউকে ভয়েস মেসেজ করছে, আর কিছুক্ষণের মধ্যেই সেই ভয়েস মেসেজটা কিউজিনের ফোনে আসে। তবে এটা এসেছিল লিলানের আইডি থেকে। তো এই প্রথমবার
এবার কিউজিন লিলানের আসল সত্যিটা জানতে পারলো। কিউজিন কান্নায় ভেঙে পড়ে। সে জিরানকে অনেক বিশ্বাস করত, কিন্তু জিরান তাকে মিথ্যে কথা বলবে কিউজিন তা ভাবতেই পারেনি। সে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলে জিরান সারা রাত তার ঘরের বাইরে বসে থাকে। সে একবার কিউজিনের সাথে কথা বলতে চাইছিল, কিন্তু কিউজিন তার কোনো কথা শোনার মতো অবস্থাতেই ছিল না। পরের দিন জিরান কিউজিনের বান্ধবীকে তার সাথে থাকার জন্য পাঠায়, যাতে এসে কিউজিনের দেখাশোনা করতে পারে। কিউজিন সর্বক্ষণ মন খারাপ করেই বসে রয়েছে। কিউজিন জানতে পারে তাই আগে থেকেই লিলানের ব্যাপারে সবকিছুই জানতো, ফলে সে আরো কষ্ট পায়। কিউজিন এরপর ঠিক করে কন্ট্রোভার্সি থেকে বেরোনোর জন্য সে নিজেই একটা লাইভ শো করবে। শো শুরু হওয়ার আগেই জিরান সেখানে আসে। জিরান কিউজিনের সাথে কথা বলতে চাইলে কিউজিন শো শেষ হওয়ার পর কথা বলবে বলে ভেতরে চলে যায়। সিঙ্গিং শুরু হলে তারা খুব সুন্দর গান করে। কিউজিন একটা স্যাড সং গাইলে অডিয়েন্সে থাকা লোকজন তার গানে মুগ্ধ হয়ে যায়। সবার সামনে কিউজিনের আসল সত্যিটা পরিষ্কার হয়। কিউজিন স্টেজ থেকে নামতেই যাবে, তখনই অডিয়েন্সের মধ্যে থেকে জিরান মুখোশ পরে কিউজিনকে তার সাথে একটা গান করার অনুরোধ করে। জিরান সেই গানটা শুরু করে, যে গানটা তাদের কলেজ লাইফে তারা একসাথে গিয়েছিল। গানের শেষে কিউজিন জিরানের মুখোশটা খুলে দিলে সব দর্শকের সামনেই জিরান কিউজিনের কাছে মিথ্যে কথা বলার জন্য ক্ষমা চায়। আসলে কিউজিনকে ছেড়ে চলে যাওয়ার পর জিরানের একদমই ভালো লাগেনি, কিন্তু তার সাহস ছিল না কিউজিনের সাথে আবারও কথা বলার। তাই নকল অ্যাকাউন্ট বানিয়ে সে কিউজিনের সাথে প্রতিনিয়ত কথা বলেছে। জিরান সবার সামনেই কিউজিনকে প্রপোজ করে। কিউজিনের চোখে জল। সে জিরানকে জড়িয়ে ধরে কিস করে। এরপর থেকে কিউজিন আর জিরান একসাথেই থাকে। তারা একে অপরকে অনেক ভালোবাসে। কিউজিনের কাজ এখন অনেক ভালোই চলছে, আর সাথে তাকে নিয়ে শুরু হওয়া কন্ট্রোভার্সি এখন শেষ হয়ে গেছে। তো আজকের গল্পটাও এখানেই শেষ হচ্ছে। ভিডিও কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যাওয়ার আগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।